আজ 31শে ডিসেম্বর 2024-এর শেষ দিন। আর এই শেষ দিনে বিভিন্ন পার্ক এবং চিড়িয়াখানাতে মানুষের ঢল। পার্কে এবং সেখানে আমাদের প্রতিনিধি শান্তনু রয়েছে আমাদের সঙ্গে। মানুষের ঢল দেখা যাচ্ছে ইকো পার্কে। বছর শেষের উদযাপন করতে মানুষ ভিড় জমিয়েছেন কাতারে কাতারে। আমরা কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু। শান্তনু, আজ বছরের শেষ দিন, ইকো পার্কে মানুষের ঢল কেমন দেখতে পাচ্ছ? অনন্যা, ইকো পার্কে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এবং পুরো ইকো পার্ক চত্বর আমি যতটা সম্ভব তোমাকে তুলে ধরবো ছবি। প্রচুর মানুষ, মানে বিভিন্ন বয়সের মানুষ। আজ বছরের শেষ দিন, যেমনটা তুমি বললে, সব কিছু ভুলে গিয়ে আর কয়েক ঘন্টা পর নতুন বছর 2025 আসবে। তার আগে 2024-এর শেষ দিনে ইকো পার্কে জনজোয়ার বলা যায়। আমার ডান দিকে, বাঁদিকে, পেছন দিকে, মানে কলকাতার যে কটা বিনোদন পার্ক আছে, অ্যামিউজমেন্ট পার্ক আছে, তার মধ্যে ইকো পার্ক কিন্তু অন্যতম। এবং এখানে সবথেকে বড় আকর্ষণ, এক এক করে বলবো, তাজমহল। আমার পেছন দিকেই যদি তুমি দেখো, স্বপনদা দেখাচ্ছেন তাজমহল। এবং তাজমহল আগ্রায় যাওয়ার জন্য আমাদের দরকার লাগে না। এখানকার কলকাতার মানুষজন ইকো পার্কে এলেই তাজমহল দেখতে পান। ঠিক সেরকমই পিরামিড এখানে আছে। আমার পেছন দিকটায় পিরামিড, বিভিন্ন রকম পিরামিড, হিস্টোরিক্যাল, যারা আমরা ইতিহাসে যদি আমরা একটু ফিরে যাই, যখন স্টুডেন্ট ছিলাম, পিরামিড সেটা এখানে আছে। এবং তার সাথে রোমে কলোজিয়াম স্টেডিয়াম, একদম পেছন দিকটায় যদি তুমি দেখো, পিরামিডটার একদম পেছন দিকটায় রোমে কলোজিয়াম স্টেডিয়ামের আদলে কিন্তু করা হয়েছে এখানে। সেখানেও কিন্তু মানুষদের প্রচুর ভিড়। এবং এখানে প্রচুর ওয়াটার বডি আছে, প্রচুর স্পেস, অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই পার্ক। প্রচুর মানুষজন এসছেন, বিভিন্ন বয়সের মানুষজন এসছেন এবং একসাথে বছরের শেষ দিনে সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র আনন্দ এবং ফ্যামিলির সঙ্গে, পরিবারের সঙ্গে সময় কাটানোই কিন্তু তাদের প্রধান লক্ষ্য এই মুহূর্তে ইকো পার্কে। অনন্যা, একেবারে শান্তনু, আমি বলবো যে যারা ঘুরতে এসেছেন আজকের দিনে ইকো পার্কে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করো, তাদের ঠিক কি প্রতিক্রিয়া একটু জানার চেষ্টা করো। একদমই। আমি স্বপনদা, আমরা একটু যদি একটু সামনের দিকে যাই, তুমি দেখো এখানে বয়োজ্যেষ্ঠ মানুষ, বয়স্ক মানুষ এখানে এসছেন। আমরা একটু কথা বলবো দুজনের সঙ্গেই। প্রথমে দাদা, একটু কথা বলতাম আপনার সঙ্গে, আমাদের লাইভ কাভারেজ চলছে। কোত্থেকে এসছেন যদি একটু বলুন। আমি কল্যাণী থেকে। কল্যাণী থেকে এসছেন, আচ্ছা। এই যে এত বয়সও আপনারা দুজন একসঙ্গে এসছেন, খুব দেখতে দেখে ভালো লাগছে। আজকে বছরের শেষ দিনে দুজনে একসাথে এই বয়সে এসে একটু যদি শেয়ার করেন আপনাদের অভিজ্ঞতা। খুবই তো ভালো লাগছে আসলে, বাড়ি থেকে বেরিয়ে এগুলো দেখে ভালো লাগছে, একসঙ্গে আরও বেশি ভালো লাগছে। এবং আমার সঙ্গে আমাদের মেয়েরাও আছে, তাদের নিয়ে সকলে মিলে একসঙ্গে বেরিয়েছি, খুবই ভালো লাগছে। আজকে শেষ দিনটা বয়স কোনো একটা ফ্যাক্টর নয়। হ্যাঁ, সেই বয়সটা খুব ব্যাপার না। হ্যাঁ, ঠিকই, বয়স কোনো ফ্যাক্টর না। কষ্টটা হচ্ছে ঠিকই, মানে শারীরিক কষ্ট, কিন্তু আনন্দটা বেশি হচ্ছে। বুঝতে পারলে তুমি। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। অনেক তুমি শুনতে পেলে যে এই বয়সও কিন্তু তাদের বয়স ফ্যাক্টর নয়, আনন্দটাই কিন্তু মেন ফ্যাক্টর। দেখো এখানে আমার পেছন দিকে প্রচুর সেলফি তুলছেন মানুষজন, সেই ছবি আমরা তুলে ধরছি। মানে এক কথায় বলতে গেলে একদম ফেস্টিভ মুড। আমরা অনেকেই বিভিন্ন বয়সের মানুষজনদের সাথে তারা এতটাই ব্যস্ত, আমরা চেষ্টা করছি তাদের সাথে কথা বলবার এবং তারা কি রিয়াকশন তাদের দেওয়ার। একটা খুব সুন্দর জায়গা। দেখো এখানে একটা ফাউন্টেন, এখানে পেছন দিকটায় আমার দেখো জল দিয়ে এখানে কিন্তু ফোয়ারা করা আছে, তার মধ্যে সেলফি, এখানে ছোট ব্রিজ করা। ম্যাডাম, কোত্থেকে এসেছেন আপনি? লেক টাউন থেকে এসছে। লেক টাউন থেকে এসেছেন, ওকে। আপনি একা এসেছেন? না, ফ্যামিলি এসছে। এই যে আজকে লাস্ট দিন ইকো পার্কে আপনি এলেন, একটা সুন্দর জায়গাতে এসেছেন সবাইকে নিয়ে, কিরম লাগছে মানে বিশেষ করে আজকের দিন? ভীষণ ভালো লাগছে। এমনিতেও এটা অনেক বছর পর আমি এসছি, এর আগে অনেক বছর আগে এসেছিলাম, প্রায় 3-4 বছর পর, প্লাস তারপরে আজকে এলাম, তো ভীষণ ভালো লাগে। আজকে সারাদিনে কি করবেন, কি প্ল্যান? ঘুরবো, তারপরে বাড়িতে পিকনিক আছে, পিকনিক করব, তারপরে শ্রীভূমি যাব। সারাদিনের এই প্ল্যানিং চলবে আজকে। আপনার মেয়ে নাকি? আচ্ছা, তুমি একটু ক্যামেরার দিকে তাকাও, তোমার নামটা বলো একটু আগে। মুদ্রিকা মান্না। ওদিকে তাকিয়ে বলো। মুদ্রিকা মান্না। ওকে, তো তুমি মার সঙ্গে আজকে ইকো পার্কে কতক্ষণ থাকবে, কি কি দেখলে বলো? অনেক কিছু। কি কি দেখলে? অনেক কিছু। এই আচ্ছা, এদিকে তাকিয়ে বলো, বলো কি কি দেখলে? তাজমহল দেখতে এসেছি। আর অনেক কিছু, ঝর্ণা দেখছি। কি কি খাওয়া দাওয়া করলে? এখনো খাওয়া দাওয়া হয়নি, খাবো। ওকে অনন্যা, দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ফেস্টিভ মুড, পিকনিক মুড বলা ভালো। এখানে তাজমহল পেছন দিকটা আর প্রচুর মানুষ ঢুকছেন, টিকিট
কাউন্টার এখানে এই অবধি মানুষ চলে এসছেন, আর বাকিগুলো যেগুলো বললাম পিরামিড থেকে শুরু করে নানান বয়সের মানুষজন এবং নানান ড্রেসে সুসজ্জিত, তারা বিভিন্ন রকম বিভিন্ন মুডে। ওভারঅল 2024-এর লাস্ট দিন, শেষ দিনটায় তারা একদম ইভেন্টফুল, মনোরম, এন্টারটেনিং, তুমি যে ভাষায় বলো, করে রাখতে চাইছে এবং 2025-কে তারা গ্রিট করতে চাইছে। হলো না? শান্তনু, তোমার কাছে জানতে চাইবো, এই বছরের শেষ দিন এত মানুষ ভিড় জমিয়েছেন। এমনিতেই 25শে ডিসেম্বর থেকে আমরা জানুয়ারির প্রায় প্রথম সপ্তাহ অবধি দেখতে পাই বিভিন্ন পার্কগুলোতে, চিড়িয়াখানায় মানুষের ভিড় দেখা যায়। ইকো পার্ক কর্তৃপক্ষের তরফে পার্কটিকে কিভাবে সাজানো হয়েছে যদি একটু জানাও। ইকো পার্ক নতুন করে এখানে সাজানোর কিছু অ্যাজ সাচ নেই, বাট কারণ এটা প্রতি বছরই কিন্তু মানুষজন এখানে আসেন, তবে উৎসবের সময়টায় বেশি করে আসে। দেখো আমি ব্রিজে উঠছি, তুমি যদি একটু দর্শকরাও যারা দেখছেন একটু দেখবেন, এখানে ইকো পার্কে কিন্তু নতুন করে যে প্রশ্নটা তুমি করলে, ওভারঅল কিছু লাইটিং কিংবা এরকম কিছু নেই, এটা প্রতি বছর একই সিস্টেম থাকে। হ্যাঁ, এটা ঠিক যে একটু পরিষ্কার করা হয়েছে যে ব্রিজের ওপর আমরা আছি, এই যে ব্রিজ দেখো, দর্শকরাও দেখুন, এই ব্রিজ দিয়ে আমরা ওপারে যাচ্ছি এবং আমার বাঁ দিকটায় তাজমহল, আমরা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। কত মানুষ তুমি দেখতেই পাচ্ছ। আমি এপারে এলাম, ব্রিজের এপারটা এলাম, এখানটায় দেখো তুমি পেছন দিকে জিসাস ক্রাইস্টের ছবি, যেটা ব্রাজিলে আমরা দেখে থাকি, একদম সোজা দেখো জিসাসের একটি মূর্তি কিন্তু এখানে আছে, তার আদলে করা আছে, এখানে ব্রাজিলে আমরা দেখে থাকি। আর আমরা যেটা সামনে এখন দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু আমরা মিডল ইস্টে দেখে থাকি সাধারণত। এটা একটি গুহার মতো করা আছে এখানে, এটা সাধারণত আমরা মিডল ইস্টে দেখে থাকি। এখানেও মানুষ এবং প্রচুর মানুষজন, এখন বিভিন্ন বয়সের আরও মানুষজনের সাথে কথা বলে দেখো, ইয়াং জেনারেশন তারাও এসছেন। কোথেকে এসছো তোমরা? इधर 4 नंबर से तोपसिया। तोपसिया से आए हैं, ओके। तो आज बाहर में आप दोनों एक साथ, आपके साथ कौन आए? वो है एक फ्रेंड, एक और फ्रेंड है और ओके, तो आप क्या करेंगे आज? होल एंटायर दिन का प्लानिंग क्या है? नहीं कुछ प्लानिंग नहीं है। अभी तो फिलहाल घूर ही रहे। ওকে, বুঝতে পারছো যে এখানে কিছু প্ল্যানিং না থাকলেও মানুষজন কিন্তু ঘুরতে আসেন। আর ওভারঅল তোমার প্রশ্নের উত্তর, এখানে খাওয়ার দেখো, এখানে কিন্তু খাওয়ার একটি স্টল, এখানে ক্যাফে একান্তে, এখানে খাওয়ার স্টল, এখানে মানুষজন এখানে মাঝে মাঝে ঘুরে হাঁপিয়ে গেলে তারা এখান থেকে ছোটোখাটো টিপস, মানে সাধারণত যা খাওয়া যায় এখানে কিন্তু তারা খাওয়া যাচ্ছে, চিপস থেকে শুরু করে প্যাটিস থেকে শুরু করে সব কিছু আছে, টিট বিটস যেটাকে বলে। এবং আমরা যদি আরও ইন্টেরিয়রে যাই, আমরা দেখতে পাবো, স্বপনদা দেখাচ্ছে, দেখো ওখানে ব্যাডমিন্টন খেলছে এই পার্কে। ব্যাডমিন্টন এখানে কিন্তু প্রতি বছরই ইকো পার্ক এরকমই থাকে, নতুন করে কিন্তু এখানে কিছু সংযোজন নেই। এখানে ব্যাডমিন্টন খেলছে এবং এইখানটায় দেখো যেটা বলছিলাম আমরা, এখান দিয়ে মানুষ ঢুকছেন এবং প্রচুর মানুষজন ঢুকছেন এবং ঢুকে তারা ভেতরে প্রবেশ করছেন, দেখছেন, ছবি তুলছেন। ওভারঅল আজকের দিনে তারা এতটা এক্সাইটেড। ম্যাডাম কোথায় থাকেন আপনি? हम लखनऊ रायबरेली से आए हैं। लखनऊ से आप आए हैं? अनन्या लखनऊ থেকে উনি এসছেন। आपको आज इको पार्क में आप आए हैं, राइट? कैसा लग रहा है आपको, कितने एक्साइटेड हैं आप? टू मच एक्साइटेड, क्योंकि मैं पहली बार आई हूँ और मेरे साथ मेरा लड़का और 2 रिलेटिव्स हैं और वो भी काफ़ी एंजॉय कर रहे हैं, बहुत अच्छा लग रहा है। आज का प्लानिंग क्या है? डिनर कहाँ होंगे आप? हाँ, डिनर यहीं करना है फिलहाल, तो यहाँ एंजॉय करना है, डिनर का डिनर पे देखेंगे। फिलहाल यहाँ पूरे दिन एंजॉय कर रहे हैं। हम लोग 11:30 बजे आ गए थे। कितना देर तक रहेंगे आप? बस हम लोग कल चले जाएंगे शाम को कोलकाता। অনন্যা লখনৌ থেকে ইকো পার্কে। তো বুঝতে পারছো এখানে প্রচুর মানুষজন। ওভারঅল এক কথায় বলতে গেলে 2024-কে একদম রিমার্কেবলি তারা শেষ দিনে এনজয় করছেন। ব্যাক টু অনন্যা। অনেক ধন্যবাদ শান্তনু আমাদের সঙ্গে থাকার জন্য। এক কথায় আপনারা যে ছবিটা দেখতে পেলেন, জমজমাট ইকো পার্ক, বছরের শেষ দিনটা পুরোপুরি উপভোগ করার জন্য মানুষজন কিন্তু ভিড় জমিয়েছেন ইকো পার্কে। কেউ মেতেছেন ব্যাডমিন্টন খেলায়, কেউ আবার পেট পুজোতে ব্যস্ত, আবার কেউ নিছকই ঘুরে বেড়াচ্ছেন। বছরের শেষ দিনে একেবারেই মানুষের ঢল ইকো পার্কে।